ডুরান্ড কাপ 2026-এর ফাইনাল ম্যাচে লজ্জার হার। এই লজ্জার হার এতটাই লজ্জার যে কিছু বলার নেই। মোহনবাগান দলকে নিয়ে কিচ্ছু বলার নেই, শুধুমাত্র দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিচ্ছু করার নেই। কারণ এত খারাপ খেলবে মোহনবাগান দল, যে মোহনবাগান দল এই ডুরান্ড কাপের প্রথম উদ্বোধনী ম্যাচে ডার্বি ম্যাচে 1-0 গোলে জিতলো, সেই মোহনবাগান দল ডার্বি ম্যাচের ফাইনাল ম্যাচে ডার্বিতেই আবার 4-1 গোলে হারছে বা হারলো। এটা ভাবা যায়? এটা ভাবলেই অবাক লাগে যে কোন মোহনবাগানকে আমরা দেখলাম। এটা কেউ এক্সপেক্ট করেনি। আজকে এডমন্ডের 3টে গোল, বিপিনের 1টা গোল, হ্যাটট্রিক করে দিল ইস্টবেঙ্গল এফসি দলের এডমন্ড। অপরদিকে মোহনবাগান দলের হয়ে একটা শুধুমাত্র গোল করে মানবীর সিং। আজকের ম্যাচে জ্যামি ম্যাকল্যান কি খেললো ইস্টবেঙ্গল এফসি দলের এগেনস্টে। সত্যি তার পারফরমেন্স এখন কিন্তু খুবই নিম্নমানের হয়ে গেছে, একদমই ফর্মে নেই। এখন পুরো সিজন জুড়ে কি করবে সেটা এখনো অবধি ঠিক নেই। এখনো লাস্ট একটা বিদেশি সই বাকি রয়েছে, সময় থাকতে ভালো ফুটবলার আনতে হবে, নাহলে কিন্তু অনেক সমস্যায় ভুগতে হবে। আর একটা কথা বলতেই হবে, আজকে ম্যাচে কোনো প্লেয়ারকে নিয়ে কিছু বলার নেই। হয়তো আজকে দুর্ভাগ্য বা ভাগ্য খারাপ যে ইস্টবেঙ্গল এফসি দলের এগেনস্টে ফাইনাল ম্যাচে ডার্বি ম্যাচে হারলো মোহনবাগান দল। এটা ভাগ্য খারাপ এই বলতে হবে মোহনবাগান দলকে নিয়ে। কিন্তু ভাগ্য খারাপ আমাদের এটা বললেও পুরো বলা যাবে না, কারণ কোচ পানোস কি করলেন আজকে। কোচ পানোসের পাস্ট যে দলগুলো রয়েছে সেখানে কিন্তু খুব বড় বড় ক্লাবের হয়ে সে কোচের দায়িত্বে কোনোরকমভাবেই কোনোদিন ছিলেন না, এবং বড় বড় টিমকে ম্যানেজ করার মতো সেই কোয়ালিটির কোচ কিন্তু প্যানোস নয়। আর বড় ম্যাচ, কলকাতা ডার্বি ম্যাচ কিভাবে বের করতে হয়, ফাইনাল ম্যাচ কিভাবে বের করতে হয়, কোচ প্যানোসের কোনোরকম কোনো ধারণাই নেই। কোনোরকম ট্যাকটিক্স, কোনোরকম পরিকল্পনা কি ছিল আজকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল। মোটামুটি সঞ্জীব গোয়েঙ্কা বা মোহনবাগান ম্যানেজমেন্টকে একদম চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল আন্তোনিও লোপেস হাবাস ইন্ডিয়ান ফুটবলের সেরা অন্যতম কোচ। মানে মোটামুটি আন্তোনিও লোপেস হাবাসের এটা বদলা। আন্তোনিও লোপেস হাবাসকে চাইলেই মোহনবাগান দল আবার মোহনবাগান দলের কোচের দায়িত্বে নিয়ে আসতেই পারতো, সেখানে ইস্ট বেঙ্গল এফসি দল সেই কাজটা করলো। আর কোচ আন্তোনিও লোপেস হাবাসের মধ্যে যে ব্যাপারটা থাকে, সবসময় একটা অন্যরকম ব্যাপার থাকে, তাকে দেখলেই মনে হয় যে না, এই কোচ কিছু একটা করবে। তো সেখানে সত্যি কথা বলতে হাবাস দাদুকে অনেক অনেক সাধুবাদ জানাতে হবে। হাবাস দাদু এটা ঠিক করলো, একদম মোহনবাগান দলকে যা দিল আজকে সত্যি অনেক ভালো দিল। মোহনবাগান দলের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে শুধু বড় প্লেয়ার এনে টাকা খরচা করে টিম করলেই হবে না। আজকে আন্তোনিও লোপেস হাবাস বুঝিয়ে দিল, ইয়ং ফুটবলাররা গোল করলো, ইন্ডিয়ান ফুটবলাররা শুধু গোল করলো আজকে ডার্বির ম্যাচে, যেখানে মোহনবাগান দলের একা স্ট্রাইকার পজিশনে জ্যামি ম্যাকল্যান খেলছে, সে কিছু করতে পারলো না। তো কোচ প্যানোসকে নিয়ে বেশি কিছু আশা করা যাবে না, আশা করার মতো কিছুই নেই। কারণ তিনি ফাইনাল ম্যাচ বা বড় ম্যাচ বের করার মতো কোনোরকম সেই লেভেলের কোচ নয় কোচ প্যানোস, এটা বলতে বাধ্য হচ্ছি। পরবর্তী সময় কি হবে কিছু বলার নেই। মোটামুটি আজকের খেলা দেখে আমি নিজে হতাশ, খুবই খারাপ লাগছে যে এরকম খেলা আমি এক্সপেক্ট করিনি, কেউই এক্সপেক্ট করেনি। মোহনবাগান দলের এগেনস্টে ইস্টবেঙ্গল এফসি দল আজকে দুর্দান্ত। ইস্টবেঙ্গল এফসি দল সত্যি কথা বলতে কি তাদের এই 1-2 বছর দারুণ সময় যাচ্ছে, আর তারা এই বছর যা দল তৈরি করেছে তারা ভালো জায়গায় গিয়ে আবার শেষ করবে।